কোরআন নাযিল করেছে তিনি, তিনি হিফাজত করবে। আমি এই ব্যাপারে আমার মামার ছাত্র মাওলানা ফজলুল করিম সাহেব, ফজলুল করিম সাহেব চরমনায় হুজুর, আমি বলছিলাম যে আমরা সকল মুসলমান মিলে এক হই। উনি আমার সাথে বেশি সময় দেন নাই ভাইজান। উনি চরমনায় বললেন যে আপনি ইসলাম সব দল নিয়ে আসছেন। উনি বললেন চরমনায় মুরিদ ভাইরা আপনার শোনেন, মাওলানা ফজলুল করিম সাহেব উনি জীবিত থাকতে আমি ওনার কাছে গিয়েছিলাম, রিজাউলের করিমের আব্বা। উনি বললেন আমি জামাতে ইসলামকে গোমরাহ দল বলে মনে করি। যেরকম নাউজুবিল্লাহ, ইনশাআল্লাহ টুডে আর টুমরো এদেশে কোরআন শরীফের হুকুমত আল্লাহ প্রতিষ্ঠিত করবে। যেরকম আমিন। যে আসতে বলছে খোদা দুশ্মন, যেরকম আমিন। আপনি যে দলই করেন, এই দেশে যে দলই করেন না কেন, ইসলাম কোরআন শরীফের মধ্যে যে রাজনীতি আছে এটা যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না। এটা হাত উঁচু করতে হবে। যেরকম আপনি যে দল করতে পারেন, আপনার গণতন্ত্র অধিকার, কিন্তু কোরআন শরীফের রাজনীতি নাই। আপনি তো কোরআন পড়ে না। যে বলছে আমি যদি সূরা ফাতিহা পড়তে কই, ও তরজমা তো দূরই কোটা সূরা ফাতিহা পড়তে পারবে না। এই জন্য আমি ফজলুল করিম সাহেব মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ বেহেশতে নসিব করো। তিনি জামাত ইসলামকে গোমরাহ বলেছে আর তার ছেলেরা জায়েজ করেছে। আল্লাহু আকবার, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি ওইদিকে যাব না, আমি বুড়ো মানুষ, আমি কোরআনের তাফসীর করব। আপনারা খুশি? যেরকম খুশি। আমাদের দেশের অধিকাংশ 4-5 জন বক্তা ছাড়া মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ডক্টর নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হক বুলবুলি, আর এদেশের আমিয়া কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এই 4 জন ছাড়া যত নতুন বক্তা হয়েছে সব বক্তা আল্লামা সাইদির নোট পড়ে ওয়াজ করে। এরা এদের চালান পাতি কতটুকু আছে আল্লাহই ভালো জানে। দেখবেন এক একজন বক্তা গান গায়, এরা মুফাসসির বলে দাবি করে। ওহুয়া কুল্লুহুম কাজ্জাব। কোরআন শরীফ তাফসীর করতে গেলে গান দিয়ে শুরু হবে না। কোরআনের তাফসীর করতে গেলে এখানে উলামায়ে কেরাম আছেন, 15 থেকে 25টা ইলম জানা দরকার। কোরআন পড়াইছে, কোরআনের সাথে বেইজ্জতি করার কারণে হাদিস এসেছে, যদি কোরআনের উপর যদি কেউ বেইজ্জতি করে, মান বাদদালা দীনহু ফাকতুলুহু, বুখারী শরীফের হাদিস, হুজুর বলছেন তাকে হত্যা করো। যে হত্যা করেছে সে বিনি হিসাবে জান্নাতি, যে মারা গেছে সে জাহান্নামী। আল্লাহু আকবার। 2 হাত উঠান, নারে তাকবীর। এই জন্য সুইডেনের যে ভাই এই শয়তানটাকে যে হত্যা করেছে তাকে আমি ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে আমি তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম। আমার নিজের কামাই করা টাকা ওর অ্যাকাউন্টে পাঠাই দেব। এরকম যদি আরো শয়তান টয়তান থাকে তাদের জন্য আমার ঢাকা 2টে বাড়ি প্রায় 40 থেকে 50 কোটি টাকা হবে। এইগুলো যারা যারা মারবে এই ধরনের তাদেরকে আমি উপহার দিয়ে দেব। নারাই তাকবীর। আল্লাহর কোরআন অপমান করবে, মিডিয়া ভাইরা এটা ঘোষণা দিয়ে দিও। আমি তো বেশি কোটিপতি টাকা, আর আমাদের দেশের যারা অবৈধভাবে পয়সা কামাই করছেন তারা আমাদের রাষ্ট্রীয় ব্যাংকে জমা দেওয়ার জন্য আমি আপনাদেরকে অর্ডার দিয়ে দিলাম। এই টাকা নিয়ে হজম করার জন্য আমি আরো আমার ইচ্ছা আন আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম করার কথা কোরআনে বলছে। 26 পারায়, 25 পারায়, 23 পারায়, 29 পারায় কোরআন শরীফে 48টা আয়াত আছে।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথম পারায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। Later then we have so this is the plain kind of the responsibility. They are those who if we apply inheritance by the peoples will be accepted. This is now any fine. Then who is of the favor of Lord will it to deny control. This is the history and vision. This is the Quranic law. In divine law, in the penal code, you should not to taking resolution of the holy people. This is the now in the killer man. Which can do, there is no responsibility. This is the action shall be just only be intention. It is the ultimate theory. Bismillahir Rahmanir Rahim. Yurkan Allah Akbar. Inna nahnu nazzalna zikra wa inna lahu lahafizun. আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন কোরআন নাযিল করেছি আমি। কে বলছেন? হাত উঠলো না কেন? আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, এর কোরআনের হেফাজতকারীর দায়িত্ব আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে যখন ছিল তখন ইয়ামিনের তুষখালীর প্রেসিডেন্ট আব্রাহা, ইয়ামিনের তুষখাল গ্রামে এর বাড়ি, এই গ্রামে 10 জন কাফেরের জন্ম। আপনারা শুনে খুশি হবেন, একজন কাফের হলো নমরুদ, এর জন্ম বিশাখানায় হয়। নমরুদের মান নাম হলো সুবজা। যেরকম কি সুবজা, পৃথিবীর সর্বপ্রথম এই মহিলাটাই বিশ্বার কাজ করে। জীবনে যে ইতিহাস শোনেন নাই, আজকাল আমাদের ভাইরা গান দিয়ে শুরু করে, আমি নাম বলবো না, আমাদের দেশের অধিকাংশ 4-5 জন বক্তা ছাড়া মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ডক্টর নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হক বুলবুলি, আর এদেশের আমিয়া কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এই 4 জন ছাড়া যত নতুন বক্তা আইছে সব বক্তা আল্লামা সাইদির নোট পড়ে ওয়াজ করে। এরা এদের চালান পাতি কতটুকু আছে আল্লাহ ভালো জানে। দেখবেন এক একজন বক্তা গান গায়, এরা মুফাসসির বলে দাবি করে, ওহুয়া কুল্লুহুম কাজ্জাব। কোরআন শরীফ তাফসীর করতে গেলে গান দিয়ে শুরু হবে না। কোরআনের তাফসীর করতে গেলে এখানে উলামায়ে কেরাম আছেন, 15 থেকে 25টা ইলম জানা দরকার। আমি বলে দিছি সেই কটা। এই সকল বক্তাদের গান গাও, এই বাউল শিল্পী বক্তাদেরকে আমি অনুরোধ করি, তোমরা অনেক বড় হও, আমি দোয়া করি, কিন্তু বাউল শিল্পী হয় না। মুন্নার গান পাপস মানাইলে মার, এক দুধের পুঠার দাম হবে না, কি যেন কয়, আমিও জানি না। এই এক বক্তা এই গায়, আর একজন বক্তা এই ধরনের সব গান গাইয়ে গাইয়া গাইয়া এরা মুফাসসির। এদের আমি অনুরোধ করি আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। যেরকম আমি কোরআন কি যে তাফসীর করতে গেলে উলামায়ে কেরাম আছে, আমি সকলকে চিনি, অনেকে চিনি না। ইলমে লগাত বলুন, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা, এই 15টা বললাম আর আছে। এইগুলো না জানলে সে তাফসীর করতে পারে না। কোরআনের তাফসীর যদি মন গড়া কেউ করে, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আল্লাহর হাবিব বলছেন তার বাসস্থান জাহান্নাম। এটা হাত উঁচু করে যেরকম কি অধিকাংশ 2-একটা বাদ দিতে হয়, হরফে ইসতিসনা। এই জন্য কি অধিকাংশ যায় বড় বড় ওয়াজ করে, বড় গপ্প করে, কোরআন শরীফ হাত দিয়ে বলছি, এর একটাও মুফাসসির না, এটা বাউল। যেরকম কি যে না বলবে সেও বাউল। যেরকম আল্লাহু আকবার। কোরআন শরীফ নিয়ে তামাশা করো নাকি? এর একটা আমার সামনে একটা আরবি ইবারত পড়ে তারকিব করতে পারবে না। আমি প্রায় 60 বছর পর্যন্ত কাশাফ পড়াই, আমার 97 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দে
আল্লামা থানভী সাহেবের কাছে আমি পড়েছি। 1957 সালে আমার উস্তাদ মারা গেছেন, আল্লামা হুসাইন আহমদ মাদানী। নিঃসন্দেহে এখানে যারা উলামায়ে কেরাম আছেন, এই পবিত্র নাম, এই মুহাদ্দিসের নাম সকলেই জানে। আমার উস্তাদ, আমি 1952 সালে পাকিস্তানে ভাষা আন্দোলনের বছরে আমি দাওরা পড়ি দারুল উলুম দেওবন্দে। এরপরে আমার আব্বা জামিউল আজহারে পড়ায়। আল্লাহর কোরআন আমার হাতে, আমি কোনোদিন আমি আজহারি লিখলাম না। মদিনায় পড়ছি, পড়াইছে, আমি কোনোদিন মাদানি লিখলাম না। আমি দেওবন্দে 8 বছর পড়েছি, কোনোদিন আমি কাসেমি লিখলাম না। আমার দেশে এই মূর্খ কয় মক্তবে লেখে কাসেমি, মাদানি, আজহারি। ছি ছি ছি, তোর বাড়ি কি মিশরে নাকি বেড়া? তুই আজহারি লিখলি কোন কারণে? আমাদের দেশে বাংলাদেশের অনেকে আপনার বগুড়া জেলার লোকেরা এমএ পড়ে, কোনোদিন তো লেখো না আসগার আলী ঢাকি। ঢাকা পড়ে, রাজশাহী পড়ে, লেখলো না মমিন উদ্দিন রাজশাহী। এগুলো মানুষকে ধোঁকা দেওয়া। সামনে আসতেছে, আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আবতাদু বিসমিল্লাহ আইয়াশরাউ ফীহি বিইসমি যাত আল্লাউলাতু ফীহা বাদাল কালাম ইসমে মাফদাদ মুবতাদা বাদ হিকমাতু আল কালিমাতু লফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু। যারা তারকিব শুনতেছো, কোরআন কাকে বলে একটু ভালো করে বুড়োর কাছে শোনো। সমস্ত বাউল, এই বাউল জ্ঞানী কাছে মুফাসসির কোরআন, যে লেখছিস যে হাত দিয়ে হাত জাহান্নামের খড়ি হয়ে যাবে। বাউল বক্তা শিল্পীকে আবার মুফাসসির বলছো না। ইন কাদাত তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন আমি নাযিল করেছি, আর এর হেফাজত কে করবে? আল্লাহ। পৃথিবীর যদি আপনারা কোরআনে হেফাজত না করে কিছু আসে যায় না। দেখেন সুডানে এই নাস্তিকরে যে গুলি করছে, এর নাম পাইনি আমি এখনো, অবশ্য পেয়ে যাব। এই বদমাইশ, এর নাম হলো সালওয়ান মামিকা। এর নাম 29 তারিখে বুধবারে তার দুনিয়ার থেকে তার নিজ বাসভবনে ফেলে দিয়েছে। এসটিভি বরাত দিয়ে এ সংবাদ জানাইছে, যেরকম আলহামদুলিল্লাহ। যে মারছে তাকে আমার অ্যাড্রেস দিলি, তার অ্যাড্রেসে আমার দেশের 50,000 টাকা আল্লাহ দিলি পাঠাই দেবে ইনশাল্লাহ। হাত নারে তাকবীর। আপনাদের দেয়া লাগবে না 50,000 টাকা, আমার জন্য কোনো ব্যাপার না। আমার ছেলেমেয়েরা আমেরিকা, জাপান, নেদারল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে আছে। আর আমিও ফকির বাবা না, আমার আব্বারও কয়েকশো বিঘে জমি আছে। তা নাহলে আব্বা আমার এত পড়ানো কি করে? আমার 42 বছর পর্যন্ত আমার পড়াশোনা করছি। 42 বছর 8 মাস 19 দিনের সময় বুধবার বিকেল বেলা 3:22 আমার বিয়ে হয়। আমার মহরণা আমি বেঁধেছিলাম মাত্র 25 টাকা। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। উলামায়ে কেরাম সকলে রেডি হও, এক একটা ভুলির জন্য 10 টাকা 5 পয়সা করে পাবা। কোরআন মাজিদ আপনাদের বগুড়া জেলায় অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন, বড় জ্ঞানী আছেন, দেশ ও প্রবাসী। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলেন যখন তোমরা বিবাহ করবে মহরানাটা
নগদ দিয়ে দাও। একটু আপনার আমার সাথে কথা বললে কোনো অসুবিধা আছে নাকি? জানার পরে না বললে কামতে আপনাদেরও খবর আছে। হুজুর আমার ছেলে মেয়ে ভালো হয় না, হবে কা? তুই তো মহারণা দিস নেই, তোর ছেলে যে তোর জুতো দিয়ে পিটাই নেই সেই কত। বেটা আমি মুহাদ্দিস মানুষ, এখানে আলেম আছি, যদি একটা ভুল ধরাইতে পারে সঙ্গে সঙ্গে পেট দিয়ে যাবো মারছে। এই আয়াতটা আল্লাহ না সাদুকাতিহিন্না, হবে সবারা রেডি? সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলছেন তুমি যখন বিয়ে করবে তখন মহারণা বাকি না নগদ। শুধু একমাত্র পয়গম্বরকে আল্লাহ বাকি দিয়েছেন, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম। উনি মিশরের থেকে হিজরত করে যখন যায় ওনার কাছে, তখন টাকা ছিল না। আল্লাহু আকবার বলবেন না? আজকে দেব 4.5 রুকু, আজকে তাফসীর হবে, এর আগে একটাও যাইতে পারবেন না। না অত টাইম আমি যেমন আমার একটার মধ্যে আমি ফুরোই দেব, এবং কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। কোন রকম পল্লী ফল্লি গান এই বাউল বক্তাদেরকে এদেশ থেকে উৎখাত করতে হবে। এসব বয়াতি হয়ে গেছে। একটা মেয়ে কোথায় শিল্পী গেল, সেই গান যদি তোর জবান দিয়ে বলতে হয়, তো তুই কি মাদ্রাসা পড়ছিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, তিনি হিফাজত করবেন। আমি এই ব্যাপারে আমার মামার ছাত্র মাওলানা ফজলুল করিম সাহেব চরমনাই হুজুর, আমি বলছিলাম যে আমরা সকল মুসলমান মিলে এক হই। উনি আমার সাথে বেশি সময় দেন নাই ভাইজান। উনি চরমনাই বললেন যে আপনি ইসলাম সব দল নিয়ে আসছেন। উনি বললেন চরমনাই মুরিদ ভাইরা আপনার শুনেন, মাওলানা ফজলুল করিম সাহেব উনি জীবিত থাকতে আমি ওনার কাছে গিয়েছিলাম, রিজাউলের করিমের আব্বা। উনি বললেন আমি জামাতে ইসলামকে গোমরা দল বলে মনে করি। যেরকম নাউজুবিল্লাহ, ইনশাআল্লাহ টুডে আর টুমরো এদেশে কোরআন শরীফের হুকুমত আল্লাহ প্রতিষ্ঠিত করবে। যেরকম আমিন। যে আসতে বলছে খোদা দুশ্মন, যেরকম আমিন। আপনি যে দলই করেন, এই দেশে যে দলই করেন না কেন, ইসলাম কোরআন শরীফের মধ্যে যে রাজনীতি আছে, এটা যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না। এটা হাত উঁচ করতে হবে। যেরকম আপনি যে দল করতে পারেন, আপনার গণতন্ত্র অধিকার, কিন্তু কোরআন শরীফের রাজনীতি নাই। আপনি তো কোরআন পড়ে না। যে বলছে আমি যদি সূরা ফাতিহা পড়তে কই, ও তরজমা তো দূরই কোটা সূরা ফাতিহা পড়তে পারবে না। এই জন্য আমি ফজলুল করিম সাহেব মারা গেছেন, আমি দোয়া করি আল্লাহ বেহেশত নসিব করো। তিনি জামাত ইসলামকে গোমরা বলেছে আর তার ছেলেরা জায়েজ করেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ওদিকে যাব না, আমি বুড়ো মানুষ, আমি কোরআনের তাফসীর করব। আপনারা খুশি? যেরকম খুশি। বাদশা আবরাহা জন্মস্থান তুষখালী, গ্রাম্যবন থানা, বিজলি পাহাড়ের উত্তর পাশে। এই শয়তানের বাড়ি উত্তর ইয়ামিন, গ্রামটার নাম তুষখাল। আমি 4 বছর চাকরি করেছি। আমি ওখানে কামলা বেচতে যাই নাই, আমি বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর। 1966 ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যে বছর যাই সেই বছর আসিফ নজরুল কেবল আইনে ভর্তি হবে। আসিফ নজরুল, আমি বললাম ঠিকঠাক মতন চালাইও। আগের মাঝি জিথায় গেছে, সিথায় আমায় নিয়ে চলো বাবা, ঠিকঠাক মতন চালাইও। বাংলাদেশের মানুষ অতি কঠিন, কাউকে তারা ছাড়ে না। আল্লাহু আকবার। ঠিকঠাক মতন চলো। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, আবরাহা বাদশা
কাবা শরীফকে ভাঙার জন্য যখন প্রস্তুতি নিয়ে হাতি নিয়ে রওনা দিল, তখন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে হাত উঠান। এটা কোরআনের আয়াত না, আরবি কবিতা। ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাজি মজুলিস সেগা। ভাইজানরা যারা এখানে আছেন, আমিও মুহাদ্দিস মানুষ, আমারও বললে বুঝবো। আউলিদা, আমার জন্ম যে বছর আমার মা আমেনা তখন মক্কা শরীফ থেকে শামদেশ পর্যন্ত দেখেছে ইলা কুসুরি শামস। একটু হাত উঠান। ইলা কুসুরি শাম। আপনার মা আমার মা আমাদের যখন পেটে ধারণ করেছে সেই সময় কি কোন শহর দেখেছে? এ হাত উঠো, জোরে বল, দেখেছে? কেউ দেখেনি পৃথিবীতে, শুধু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। তিরমিজি শরীফের হাদিস 523 নম্বর হাদিস, আপনি তিরমিজি শরীফের মধ্যে খুলে দেখেন। হুজুর বলছেন ইলা কুসুরি শাম, আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করেছিল তখন মক্কা শরীফ থেকে সিরিয়া, শাম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার মা দেখেছে। সুবহানাল্লাহ। হাত উঠো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সেই হুজুরকে জিজ্ঞেস করছে সাহাবীরা, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন হইছে? উনি বললেন আমি নবুয়ত ওই সময় আমি নবী আল্লাহর কাছে যখন আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালামকে, হাওয়া না, মা আদম আলাইহিস, বাবা আদম আলাইহিস সালাম মাটির খামেরই যখন সেন্তি ছিল আঠার মতন, তখন উনি আল্লাহর কাছে পয়গম্বর। আল্লাহু আকবার। একটু হাত উঠান জোরে কোন আল্লাহ। আর হাওয়াকে মাটি দিয়ে তৈরি করে নেই, মা হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকত মিন জিলাইন। ওলামা ভাইরা খালি নোট করবেন যেমন ভুল না করি। খুলিকত মিন জিলাইন, একটা কলম ধরো, মুহাদ্দিস আসছে তার থেকে কিছু নিবি না। খুলিকত মিন জিলাইন, হুজুর বলছেন মা হাওয়াকে সৃষ্টি করেছে মাটি দিয়া। ওই মাটি দিয়া, আদম আলাইহিস সালাম বাম পাজরের বাঁকা হাত দিয়া। খুলিকত মিন জিলাইন, হুজুর বলছেন নারীদেরকে সোজা করা যাবে না। লান তাসতাকিমু মিন তরিকা, সোজা করতে গেলে ফাকাসারতাহা, পাটশোলার মতন ভেঙে যাবে। আমাকে দেশের অনেক ভাইরা কয়, আমি যদি পবন মোল্লার ছেলে হই তোর সোজা না করতে পারি মুসলমানের সাল্লাহ। কত বড় শয়তান। আল্লাহ রাসূল বলছেন নারীদেরকে সোজা করা। এটা হাত উঠে দাদার সাথে এ কথা আল্লাহ নবী বলছে, রাম ছাগল কয় কি? আজ যে ওয়াজ দেব জীবনে কোনোদিন শোনেন নেই, তাই আজ বুড়ো দাদার কাছ থেকে সরাসরি শুনতে পারবেন। আপনারা খুশি না বেজার? নারাই তাকবীর। আসতে হয়ে গেল নারাই তাকবীর। মাশাআল্লাহ, আমি খুব খুশি। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে আরো বলেন, ওয়াসতামাউ ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল কারীব واستمعوا يوم ينادي المنادي من مكان قريب। 26 পারা হাফেজ দাদার আমার দিক তাকাবে, আমিও হবে। হায় 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 হায়,
হুজুরের মা প্রত্যেক দিন কাবা শরীফের দরজার কাছে গেলে হুজুরের সম্মানে কাবা শরীফকে খুলে দিত ফেরেশতারা। কাবা শরীফের দরজা পূর্ব দিকে, আমরা কোন দিকে? পূর্ব দিকে। কথা মানে কাগে সাথে ওয়াজ করতে, আমরা কোন দিকে? আর কাবা শরীফের দরজা কোন দিক? পূর্ব দিকে। যারা হজ করছো, যে তোমার হজ করাইছো জীবনে ওই তো জানে না। যারা হজ করাও একটা আমার কাছে নিয়ে এসে আমি জিজ্ঞেস করি, যদি আমার কথা জবাব দিতে পারে ধন্যবাদ দেব। আমি 34 বার হজ করেছি, দীর্ঘ প্রায় 22টা বছর মক্কা মদিনায় কাটাই দিছি। যেরকম আল্লাহ আকবার এটে টানে, সেই সময় আপনাদের দেশে আমি আসিনি। আপনি কখন নবী? মাতা, আমার সাথে একটু হাদিস পড়েন। মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, লিখে বলো মাতা। তিরমিজি শরীফের হাদিস, মিশকাতের 513 পৃষ্ঠার হাদিস, হাদিস নাম্বার 16 আবিহি قال حدثنا يزيد بن ابي معاويه واذا سلمة بن انكو عن النبي صلى الله عليه وسلم اشعريتهم فيه سبيانهم فيه ما كلت ربانكم في الدنيا والاخره متى وجبت لك النبوه। হাদিসের ইবারত দেখছেন বুড়ো? আল্লাহর রহমতে এখন আমার 22,000 হাদিস মুখস্থ, এই জন্য আমাকে 22,000 বলে। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের সাথে সব সময় কড়া ব্যবহার করো। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুন। বুড়ো হয়েছে তো তারপরও কষি যখন টান, অটোমেটিক্যাল মনে হয় 14 বছরের চ্যাংড়া। হুজুরির আমার কলেজার নবী, আমার মাতৃগর্ভে। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। সকালে বিকেলে জান্নাতের খাবার খিচুড় আসে। এদারে যা হুজুরির চাচিরা বলছে, তোমার স্বামী মরে গেছে, তুমি মদিনায় যাইতে পারো না। দেখবেন স্বামী যখন না থাকে এক মুষ্টি ভাতের দাম অনেক। কোন মহিলা যদি স্বামীর সাথে রাগারি করে বাবার বাড়ি ভাই বাড়ি আসে, এক মুষ্টি রুটির দাম, এক মুষ্টি ভাতের দাম যে কত, সেই সময় বোঝা যায়। এর আগে বোঝা যায় না। দাদার সাথে একখান হাত নাড়াই কথা বলা যাবে না। ভাতের দাম ওই সময় বোঝা যাবে যখন স্বামীর বাড়ির থেকে ভাই বাড়ি আসে, তখন বোঝা যায় এক মুষ্টি ভাতের দাম কত। ঠিক? দাদার সাথে একটু হুহানা বলতে হবে, না রে তাকবীর। খবরদার মেয়েরা, এই জন্য সতী নারীরা কখনো স্বামী চেঞ্জ করে না। আমি জোরে টান দেব, আমার সাথে বলবা, ওরে সতী নারীরা দয়ার পতি বদলাই না। এটি জোরে কর। সতী, হাত উঠলো না কেন? সতী নারী, সূরা কবুতের মধ্যে আল্লাহ বলেন, সতী নারী কোনদিন পতি চেঞ্জ করে না। একটু ইংরেজি বলে দিলাম, সতী নারী কোনদিন পতি বদলায় না। যে সকল আমার নাতি বউরা আছে তাদেরকে 34 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বেকায়দা। أشداء على
الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আমার হুজুর মাতৃগর্ভে তুষ্কল খেরামের হারামি পৃথিবীতে চারজন বাদশাকে দুনিয়ার বাদশা দিয়েছে। কয়জন? মুসলমানের 2 জন, কাফের 2 জন। মুসলমানের প্রথম জন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইন সেকেন্দার বলেন 2, আর 3 নম্বর বাদশা নমরুদ, 4 নম্বর হলো বক্তে নাসর। এগুলো দেখে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান, সারা বিশ্বের রাষ্ট্র চালাবার আল্লাহ অধিকার কয়জনকে দিয়েছে? 4 জন। আরো আছে ছোটখাটো, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া এরকম যারা আছে। ইন্ডিয়া তাও আমাকে চাইছে একটু বড়।